গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা রাখছি সবাই যে যেখানে আছো খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানাই। আজকে এখন থেকে ব্লগটা শুরু হচ্ছে, সবাই সাথে থেকো। আশা করি শেষ পর্যন্ত সাথে থেকো, আশা করি ভালো লাগবে। তো কি সুন্দর ফুল ফুটেছে দেখো, এই ফুলগুলো কি ভালো লাগছে দেখতে। এই যে, তো এখন সকাল 7:30 বাজে। এখন থেকে ব্লগটা শুরু করছি, শেষ পর্যন্ত প্লিজ সাথে থেকো। দেখো যত বেলা বাড়ছে, আমি 7:30টায় দেখিয়েছিল, এখন প্রায় 8টার কাছাকাছি। ফুলগুলো খুলে যাচ্ছে, পাপড়িগুলো। এগুলোকে কি ফুল বলে আমি জানি না, তবে এগুলো এনে লাগাতে আমার ব্যালকনির শোভাটা অনেক বেড়ে গেছে। দেখো কি সুন্দর লাগছে দেখতে ফুলগুলো। আর এদিকে বাসন বেশি পড়েনি, অল্প কটা ছিল, সেগুলো মেজে ধুয়ে নিয়েছি। গুড মর্নিং সবাইকে, সুপ্রভাত, শুভ সকাল, যাই বলো। তো চলো এবার রান্না বান্না কাজকর্মে লাগি। অনেকক্ষণ গাছপালা দেখিয়েছি তোমাদের। কি রান্না করব আজকে ভাবিনি এখনো, কারণ অলরেডি আজকে মঙ্গলবার। আর জানি না নিরামিষ কি রান্না বান্না হবে, এখনো কিছুই ঠিকঠাক করে উঠতে পারিনি। তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, সাথে থেকো শেষ পর্যন্ত। এখন আপাতত 1 কাপ চা খেয়ে দিন শুরু করি, তারপরে ভাবা যাবে কি কি রান্না হবে। তো এই সুইচটা দিয়ে দিই এখানে, এটা হতে থাক। আর এদিকে এই যে হাত মোছার যে ডাস্টারগুলো থাকে, সেগুলো সার্ফের জলে ভিজাতে দিয়েছিলাম। তো চাটা হয়ে যাক। ব্রুজো দেখো আমার পিছনে পিছনে ঘুরছে, কেন বলো তো? বিস্কুট খাবে বলে। চল সর এখান থেকে, তুই তো বিস্কুট খেয়েছিস, ওই যে তোর থালা পড়ে রয়েছে। আবার চলে এসেছো কেন? কেন চলে এসেছো আমার কাছে? এই যে এখানে বাবু হয়ে বসেছে, জানে আমি চা করতে বসিয়েছি। আমার চাটা হয়ে গেছে। এই ইলেকট্রিক কেটলিতে না চা বেশিক্ষণ করতে সময় লাগে না, খুব সুবিধা হয়েছে আমার। এই নিয়ে তিনটে খারাপ হলো আর 3টে নতুন এলো। এরপরে বলেছে আর এনে দিতে পারবো না, সাবধানে কাজ করবে। তো এই একটাই বিস্কুট অবশিষ্ট রয়েছে বেঁচে, আর বিস্কুট ফুরিয়ে গেল। আজকে আবার অর্ডার করেছি অবশ্য। বিস্কুট খাবে? এসো, তুমি বিস্কুট খাবে? এসো 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 এসো, বিস্কুট দেবো, বিস্কুট, আসো, আয়। নে, আধখানা তোর আর আধখানা আমার। তো বন্ধুরা, এই যে ওল নিয়ে নিয়েছি, এইটুকুই অবশিষ্ট পেলাম, কারণ বাদ বাকি এই যে এখানে শুকিয়ে গিয়েছিল ওলটা, এতগুলো বাদ দিতে হয়েছে। তো আজকে ওল ভাতে দেব, মানে সেদ্ধ করব আর কি, ওল সেদ্ধ। আর আলু মানে পোস্তর বাটি চচ্চড়ি করব, আর একটু সয়াবিন দিয়ে ছেলের জন্য করে দেবো। কারণ ছেলে ওই ওল ভাতে আর বাটি চচ্চড়ি খাবে না তা নয়, মানে ওর পোষাবে না ঠিক। তো ওর জন্য একটু সয়াবিন রান্না করব। তো আমার প্রিয় বন্ধু সকল, তোমাদের কাছে একটাই প্রার্থনা, আমি রোজকার মতন নিত্যদিনের ঘরের কাজকর্ম নিয়ে ভিডিওটা একটা পর্ব সাজানোর চেষ্টা করি। তোমরা প্লিজ আমার সাথে থেকো। ভিডিওটা কোথাও দেখতে দেখতে যদি ভালো লাগে, প্লিজ একটা লাইক করো। আর
কমেন্ট করে জানিও কেমন লাগছে তোমাদের ভিডিওগুলো দেখতে। যারা নতুন দেখছো, এই প্রথম দেখছো আমার ভিডিও, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে 10 থেকে 15 মিনিট সাথে থাকার অনুরোধ রইল। প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও, তাতে ভিডিও আসলেই তোমাদের কাছে পৌঁছে যায়। তো বেশি আলু দেব না সয়াবিনে, অল্প একটু আলু দেব। আর পোস্তর বাটি চচ্চড়ি করব, তো এখন পোস্তটা বেটে নিতে হবে। পোস্তর জন্য লাগবে পেঁয়াজ, তো পেঁয়াজটাও কেটে নেব। আসলে আজকে এই চা খেয়েই রান্নাবান্না শুরু করলাম, কারণ আমাকে একটু ব্যাংকে যেতে হবে আর কিছু জিনিস বাড়ন্ত হয়ে গেছে, সেগুলো নিয়ে আসবো। ব্যাংকে আজকে একটু কাজ আছে, যেতেই হবে। চলো, তো পেঁয়াজটা কেটে নিলাম, এবারে পোস্তটা বেটে নিয়ে রেডি করে নেব। এদিকে সয়াবিনটা সেদ্ধ করে নিয়েছি, আর এখানে শিলনোড়াতে, এই শিলের মধ্যে পোস্ত আর কাঁচা লঙ্কা দিয়ে পোস্তটা বেটে নেব। তো এই যে আমার পোস্ত বাটা কমপ্লিট। পোস্তটা বাটিতে তুলে নিয়েছি, যেহেতু বাটি চচ্চড়ি ওই জন্য বাটিতেই করতে হবে। তো এখানে গ্রেট করা আলু দিয়ে দিলাম। আসলে কি বলতো, আগের মঙ্গলবারে এই পোস্তর বাটি চচ্চড়িটা খেয়ে মানে আমার ছেলে আর আমি দুজনেই খুব খুব তৃপ্তি পেয়েছি, খুব প্রশংসা, খুব ভালো হয়েছে মা, খুব ভালো হয়েছে, আমারও ভীষণ ভালো লেগেছিল। তো এবার দিয়ে দেবো পেঁয়াজটা, বেশ অনেকটাই পেঁয়াজ লাগবে, কারণ পোস্তয় যতটাই পেঁয়াজ দেওয়া যায় বেশি করে ততই ভালো লাগে। সত্যি খুব টেস্টি হয় বন্ধুরা, একবার বানিয়ে খেয়ে দেখো। একটু নুন দিয়ে দিলাম আন্দাজ করে, একটু দেব শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ দেব না, কারণ পোস্তয় আমি হলুদ দিই, এই বাটি চচ্চড়িটাই দিই না, কারণ পোস্তর বাটি চচ্চড়িতে হলুদ দিলে হলুদ হলুদ গন্ধ বেরোয়। তো এবার এই যে পোস্তর শিল ধোয়া জলটা এটা দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য আলুগুলো। এবার দেব সর্ষের তেল, বেশি করে সর্ষের তেল দিতে হবে যাতে গন্ধটা ভালো আসে। এবার একটা চামচ দিয়ে এটাকে মেখে নিতে হবে ভালো করে। একটু শুকনো লঙ্কা দিলাম বেশি করে, কারণ কাঁচা লঙ্কাগুলো একদম ঝাল নেই, আর তাছাড়া আমি 2 থেকে 3টে কাঁচা লঙ্কা বেটে দিয়েছিলাম। তো এই তো এটা মাখা হয়ে গেল, এটা বসিয়ে দেবো। সকাল সকাল রান্না করে নেবো, কারণ বাইরের অনেক কাজ আছে। তো চলো, এটা মাখা হয়ে গেল, এবার এটা বসিয়ে দিই। এই যে এটা বসিয়ে দিয়েছি, চাপা দিয়ে সিমে দিয়ে রান্না করতে হবে। তো হতে থাক। এই দেখো বন্ধুরা, কালকে বেগুনি করেছিলাম, তো অনেকটাই চালের গুঁড়ি আর বেসন মানে গোলা রয়েছে। এই কুমড়োটাকে গ্রেট করে নিয়েছি, আজকে কুমড়োর একটু বড়া বানাবো। এখানে দিয়ে দিলাম বেসনগুলোর মধ্যে গ্রেট করা কুমড়ো। অনেকেই কুমড়ো নিই বানায়, কুমড়ো নিই তো বলে কুমড়োর বড়াকে, তো আমি এইভাবে আজকে বানাবো। একটু পেঁয়াজ দেবো, অল্প কিছু কাঁচা লঙ্কা দিয়েছি, ওই 2টো মতন। কাঁচা লঙ্কাও বাড়ন্ত, কালকে বাজারে যাব বুধবার, তো সেই জন্য আর ব্যস্ত হচ্ছি না, যা আছে ওই দিয়েই রান্না করছি। তো এটা মেখে নেবো ভালো করে। এটা দিয়ে আজকে বড়া করব কুমড়োর, অনেকটাই বেসন আর চালের গুঁড়ি রয়ে গেছিলো। এইভাবে বড়া করে খাবো, দেখি কেমন লাগে। মনে হলো এরকম করে বড়া করে খাই। তো
আজকে কুমড়োর বড়া হবে। আর এখানে দেখো আমার পোস্তর বাটি চচ্চড়ি একদম রেডি, একদম রেডি হয়ে গেছে। মাঝে মধ্যে নেড়ে দিতে হবে খুলে খুলে। তো এটা রেডি হয়ে গেছে। এই যে একদিকে সয়াবিন বসিয়ে দিয়েছি, এটা হতে থাক। আর এই যে এখানে ওল সেদ্ধ করে নিয়েছি প্রেশার কুকারে। এখানে একটু সর্ষে কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, এটা দিয়ে মাখবো। সর্ষে কাঁচা লঙ্কা দিয়ে মাখা খেতে যা ভালো লাগে গো, অনেকটা ভাত খাওয়া হয়ে যায়। আর একটু সর্ষের তেল দেবো, নুন তো দেবই। সর্ষে বাটার সময় একটু নুন দিয়েছিলাম, তো নুনটা বুঝেই দিতে হবে। তো এই তো পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি। আর এই ওলটা মেখে নেব। কি গরম ভাতে, এই ওল ভাতে হলে আর কিছু লাগে না। ওলটা খুব ভালো সেদ্ধ হয়ে গেছে। তো এই তো আমার ওল মাখা কমপ্লিট। এটা চাপা দিয়ে রাখবো এখন। আর এই পোস্তটা, এই দুটো কমপ্লিট হয়েছে। তো এই যে জিও মার্ট থেকে কিছু জিনিস অর্ডার করালাম, এক্ষুনি এসে দিয়ে গেল। তো চলো ওপেন করি। যে বেসিনটা জাম হয়ে যাচ্ছে, ওই জন্য এই যে এইটা আনা করেছেন ড্রেনেক্স। আর এই যে এখানে এসেছে একটা ডিশ ওয়াশ। তো এই ডিশ ওয়াশটা আনা হয়েছে, বড়টাই আনা হয়েছে। আর এই যে নিউট্রি চয়েস নিউট্রি ক্রাঞ্চ দিয়েছে। এবার আমি বলেছি নিউট্রি চয়েস আনতে, অর্ডার করতে, নিউট্রি ক্রাঞ্চ দিয়ে দিয়েছে। কি বলবো, আমার হাজব্যান্ড না, আমার বরটা আর মানুষ হবে না। এগুলো মাস্টার্ড অয়েল, 3 প্যাকেট আছে দেখি। 3 প্যাকেট তো থাকার কথা। 3 প্যাকেটই আছে, বের করাও। এই যে 3 প্যাকেট মাস্টার্ড অয়েল আছে। এটা 2 প্যাকেট এনেছি। তো এই জিনিসগুলো আপাতত এসেছে। তো আপাতত এইগুলো এসেছে। আর কিছু জিনিস আমি আনতে যাব এখন, দোকানে যাব, একটু পরে যাব। ব্রুজোকে খাইয়ে তারপর যাব, কারণ ব্যাংকে যেতে হবে। ব্যাংকটা ঘুরে তারপরে বাকি জিনিস, কয়েকটা জিনিস গিয়ে নিয়ে আসবো। তো চলো, রান্নাবান্না বেশিরভাগই কমপ্লিট, শুধু কুমড়োর বড়াটা করলে হয়ে যাবে। তো এখন বসে একটু বিশ্রাম করি, তারপরে আসবো। আমি স্নান করে চলে এসেছি, সমস্ত কাজকর্ম সেরে। তো এখন রান্নাঘরে ভাত বসিয়ে বড়াটা ভেজে নিচ্ছি। তো এই তো বড়া ভাজতে চলে এসেছি। বড়াটা ভেজে তারপরে ভাত হলে খেতে বসবো। আর ফাইনালি দেখে নাও আজকে কি কি রান্না হয়েছে। তো এই হচ্ছে সয়াবিন, এখানে আছে পোস্তর বাটি চচ্চড়ি, আর এখানে আছে ওল মাখা। তো এই 3টে পদ রান্না হয়েছে, আর বড়া তো আছে। তো বন্ধুরা, আমি ফাইনালি ভাতের থালা সাজিয়ে নিয়ে চলে এসেছি দুপুরের খাবার। তো এই যে এখানে গরম ভাত, এক্ষুনি নামালাম ভাতটা। এখানে ওল মাখা, এখানে পোস্তর বাটি চচ্চড়ি, এই যে। আর এখানে আছে বড়া আর সয়াবিন। সয়াবিনটা আজকে লাগবে না মনে হচ্ছে, এত কিছু আছে, এই দিয়েই হয়ে যাবে। তো আজকে এই পর্যন্তই, আর ভিডিওটা লম্বা করব না। সকলকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ভিডিওটা দেখার জন্য। তাহলে আজকে আসি, আবার দেখা হবে অন্য কোনো পর্বের অন্য কোনো ভিডিওতে। তাহলে সবাই খুব ভালো থেকো, টাটা।